চতুর্থের দিন দিদিদের সাথে ঘুরতে চলে গেছিলাম। আর অর্জুনপুরের সব থেকে ফেমাস প্যান্ডেলটা দেখার পর আমরা তারই পাশের আরেকটা প্যান্ডেলে ঢুকে গেছিলাম, যেখানে কিনা গ্রামের দৃশ্যটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। তারপরে নানান ধরনের ঠাকুর দেখার পর আমরা বাসে করে চলে গেছিলাম শ্রীভূমির দিকে। লেক টাউনে নামার পর আমি কিছুটা পোজ দিয়ে নিলাম সেখানে। তারপরে হাঁটতে হাঁটতে দেখলাম একটা বনু খেলা দেখাচ্ছে। এর থেকেই হয়তো বোঝা যায় দুর্গাপুজোটা সবার জন্য সমান নয়। এবং ভিড়ে ধাক্কা খাওয়ার পর অনেক কষ্টে প্যান্ডেলে এন্ট্রি নিলাম। প্যান্ডেলটা বীভৎস সুন্দর হয়েছিল। তোমরা এখনও যারা যাওনি অবশ্যই ভিজিট করে এসো, খুবই সুন্দর হয়েছিল। ওখানে দাঁড়িয়েও কিছুটা ফটো তুলে পোজ দিয়ে নিলাম আমি। তারপর মাকে দেখার জন্য ভেতরে প্রবেশ করলাম। মায়ের মুখটা বীভৎস সুন্দর হয়েছিল। আর কলকাতায় ঘুরতে যাওয়া মানেই দুর্গাপুজোর সময় লাইটিং, মানুষের হট্টগোল, সেই বিষয়ে না বললেই নয়। তারপরে মেলা থেকে নানান ধরনের জিনিস দেখে নিলাম এবং খুবই সুন্দর ছিল জিনিসগুলো। তারপরে আমি ঠাকুরগুলো দেখলাম, নানান ধরনের আশেপাশে যে ঠাকুর করেছিল সেগুলো দেখে খেয়ে ধুয়ে নিয়ে সব থেকে প্রিয় জিনিস হয়েছে যেটা, আমি গোলা খেয়েছি কালকে অনেক দিন পর। তারপরে কিছুটা ফটো দিই। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।